একদিকে আটপৌরে জীবনের ধাঁচ আর সরলতা ভরা ভাষাজ্ঞান, অন্যদিকে তিক্ত বাক্যবাণে কাউকে আক্রমণ না করা, বাড়তি ছিল সৌন্দর্য শোভিত ব্যক্তিত্বগুণ। এসবের জন্যই সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের এত ভালোবাসা পেয়েছেন, হয়েছেন আস্থার প্রতীক। দীর্ঘদিন তার সঙ্গে রাজনীতি করা দলের 3 বর্ষীয়ান নেতার বিশ্লেষণেই এসব কথা উঠে এসেছে। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বিএনপিকে টিকিয়ে রাখতে অনিবার্যভাবে হাল ধরতে হয় গৃহবধূ বেগম খালেদা জিয়াকে। মাত্র 36 বছর বয়সে স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে দিশেহারা খালেদা জিয়া রাজনীতির জটিল মাঠে পা রাখেন। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তার সংগ্রামের পথ কতটা বন্দর ও কণ্টকাকীর্ণ ছিল তা এখন ইতিহাসের অংশ। অন্যদিকে জীবনের প্রথম নির্বাচনে এসে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি সহ আছে ঈর্ষণীয় সাফল্য। বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া মানুষের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন তার পরিশীলিত ভাষাজ্ঞান আর সরলতা সুলভ ব্যক্তিত্বের কারণে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন এবং সেখানে কোনো প্রতিহিংসা যাতে না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা নিয়েছেন। উনি যখন বিরোধী দলে ছিলেন নানাভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু তিনি আপোষহীনভাবে এই আন্দোলন সংগ্রাম করেছেন। কলিং বেল টিপতেই মেজর জিয়া নিজে এসে দরজা খুলে দিলেন। আমরা ড্রয়িং রুমে প্রবেশ করলাম। 5-10 মিনিট হালকা কথাবার্তার পর বেগম খালেদা জিয়া তিনি নাস্তার ট্রে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করেন। তার দিকে তাকিয়ে আমি অভিভূত হয়ে গেলাম। বাঙালিদের মধ্যে এরকম সুশ্রী চেহারা সাধারণত দেখা যায় না। বেগম জিয়া 23 বছর বয়সে দেখতে কেমন ছিলেন সেটি অনেকেই হয়তো কল্পনা করতে পারবেন না। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। রাজনীতিকের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব, এত কিছুর পরও গৃহবধূর অবয়ব ছাড়া হননি বেগম খালেদা জিয়া। বিশ্বাস করতেন ক্ষমতার চেয়ে জনগণের আস্থাই বেশি জরুরি। আপনার এই নির্বাচনে না যাওয়ার ফলে অনেকেই বলছে আর কি যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তো ম্যাডাম তার জবাবে বলেছিলেন আর কি যে বিএনপি নিঃশেষ হবে না, যারা নির্বাচনে গেছে তারাই বরঞ্চ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আমরা জনগণকে যে কথা বলেছি সেই কথা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করবে কেন? তিনি সহজ সরল ভাষায় কথা বলতেন। তার সবাই কোনো আতেল মার্কা কথাবার্তা তিনি বলতেন না, কিংবা জনগণ বুঝতে পারে না এই ধরনের কোনো প্রসঙ্গের অবতারণা করতেন না। তিনি সহজ সরল ভাষায় জনগণের চাওয়া পাওয়ার যে মূল্যায়ন তিনি করবেন সেই প্রতিশ্রুতি দিতেন এবং প্রতিশ্রুতি তিনি রেখেছেন। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। রাজনৈতিক পারিবারিক নানা ঝড়ঝাপটার মধ্যে থেকেও তিনি ছিলেন সদাহাস্য ও মিষ্টভাষী। নিঃসন্দেহে এই শিষ্টাচার দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, অনুকরণীয় বলেই মনে করছেন তার সতীর্থরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।